বিগত ১৬ বছর যারা তলে তলে স্বৈরাচারের সঙ্গে মিশেছিল সেই গুপ্ত ষড়যন্ত্রকারী চক্র থেকে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। আর এই ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। উত্তরবঙ্গের পথে পথে সাধারণ মানুষের অপেক্ষা আর স্লোগান তারেক রহমানকে ঘিরে। শনিবার সকালে প্রথম পথসভা বগুড়ার শাহজাহানপুর, তারপর ধুলট শেরপুরে গিয়ে ভোটার সমর্থকদের মাঝে সংক্ষিপ্ত আলাপন। আপনাদের এলাকার সন্তান হিসাবে আমার বিনীত অনুরোধ থাকবে, ইনশাআল্লাহ প্রতিবারের মতন এবারও ধানের শীষের প্রার্থী সিরাজ সাহেবকে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। বিসিক শিল্প পার্কের মঞ্চে এসে উপস্থিত জনতার ভালোবাসায় আবারও সিক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 দশক পর সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচন প্রচারণায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে সব দল মত ধর্ম বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কথা জানান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জ হবে তাঁত শিল্প নগরী। আমি যদি লুঙ্গির কথা বলি, রঙের কথা বলি, প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ পাবনার এলাকার কথা। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ সেখানে জড়িত, কিন্তু এই তাঁত শিল্পকে যদি আমরা তাঁত শিল্পের সম্পর্কে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে এই তাঁত শিল্পে উৎপাদিত পণ্য আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব। বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাই দেশ ও মানুষের জন্য তাদের সঠিক পরিকল্পনা আছে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করছে জানিয়ে তিনি বলেন, গুপ্ত থেকে তারা পতিত স্বৈরাচার সরকারের সঙ্গে এক হয়ে কাজ করছে। তারা পতিতদের এপিঠ আর ওপিঠ বলেও মন্তব্য করেন তারেক রহমান। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবে গুপ্ত তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে।